একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের অভিশাপ। যারা প্রাণে বেঁচে যান কেবল তাদের জীবনই নয়, অসহায় হয়ে পড়ে পুরো পরিবার। সড়ক দুর্ঘটনায় পড়ে তেমনই পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন খুলনার রূপসার লিপন লস্কর ও গোয়ালবাড়ি চর এলাকার আলাউদ্দিন। তাদের অসহায় জীবনের কথা জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। দেখুন ডেস্ক রিপোর্টে। খুলনার রূপসা উপজেলার গোয়ালবাড়ি চর এলাকার রিপন লস্কর ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল সংসার। ভাগ্যের নির্মম পরিহাস, 10 বছর আগে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ডান পা হারান রিপন। চিকিৎসা করাতে শেষ হয় বসতবাড়ি সহ সর্বস্ব। জীবনে নেমে আসে পঙ্গুত্বের অভিশাপ। অবশেষে রিপনের আশ্রয় হয়েছে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে। তবে প্রতিদিন জোটে না একবেলার আহার। অভাবের তাড়নায় ছেড়ে গেছে স্ত্রী। এখন কেউ খোঁজ নেয়ার নেই রিপনের। টাকা পয়সা এলে এক পোশাক কোনোটা দিতে পারি না, তার চাহিদা মেয়েদা পূরণ করতে পারি না, এই কারণে আমার বউ চলে গেছে। আর আমি নিঃস্ব, আমি তো আর ইনকাম করতে পারি না। টাকা থাকলে বউ থাকে, টাকা নাই বউ নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একই অবস্থা উপজেলার গোয়ালবাড়ি চর এলাকার আলাউদ্দিন হাওলাদারের। তিনিও 2019 সালে রূপসায় সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। সেই থেকে অনাহার অর্ধাহারে দিন কাটছে তার পরিবারের। বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে নিঃস্ব তিনি। ভাঙ্গা ঘরের ভিতর থাকি, আপনার এই ছাড়া আর এখন চলার কোনো গতি নেই আমার। আব্বা আছে বৃদ্ধ, সেও কোনটা করতে পারে না, এই টুকটাক দিন আনি দিন খাচ্ছে, আমারও চালাচ্ছে। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও তাদের ভাগ্যে জোটেনি কোনো সুযোগ সুবিধা। এমন অসহায় পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি এলাকাবাসীর। উনি কোনো কাজ কাম করতে পারে না, উনি খুব অসহায়, ওনার কেউ কোনো সহযোগিতা করে না এ পর্যন্ত। যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হতো সরকার থেকে, তাহলে হয়তো আমার কাকু বেঁচে থাকতো। সরকারি ঘর আল্লাহর রাস্তায় একটু পাইছি, ছেলে মেয়ে নিয়ে আমার চলতে খুবই অসহায় আছি। ছোটখাটো দোকান খুলে সুন্দরভাবে জীবনযাপনের স্বপ্ন দেখেন রিপন ও আলাউদ্দিন। তাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন সরকার ও বিত্তবানরা, এমন প্রত্যাশা তাদের এবং সহমর্মীদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।